নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আজ কালীঘাটে মেগা বৈঠক। জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন জেলা সভাপতিরাও। বাংলার 29টি কেন্দ্রে জয় তৃণমূলের। একাধিক বিধানসভায় ভোট কম, নেতৃত্বকে চিন্তায় রেখেছে এই পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতেই জয়ী সাংসদদের কি বার্তা দেবেন মমতা, অভিষেক? সংসদে তৃণমূলের রণকৌশলী বা কি হবে, তারই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো এবং সেনাপতি, এমনটাই মনে করা হচ্ছে। আপনারা জানেন যে বঙ্গে তৃণমূলের জয় জয়কার, 29টি আসন পেয়েছে। তবে এই বঙ্গে 29টি আসন পেলেও একাধিক বিধানসভায় লিড দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। কালীঘাট থেকে সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, আজ যে বৈঠক হতে চলেছে কালীঘাটে, সেই বৈঠক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূলত কি কি বিষয় আজ এই বৈঠক থেকে উঠে আসতে পারে? দেখো সুদীপ্ত, আজকের বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে জেলা সভাপতিরা থাকবেন, সমস্ত নবনির্বাচিত সাংসদরা থাকবেন, রাজ্যসভার বেশ কয়েকজন সাংসদও থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে পর্যালোচনা বৈঠক হবে। অর্থাৎ 2026 আর বেশি দূর নয়। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বেশ কিছু পর্যালোচনা হবে। বেশ কয়েকটি বিধানসভাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। সেই লোকসভাতে তৃণমূল কংগ্রেস হয়তো জয়লাভ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই বেশ কয়েকটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে। সেই জায়গাতে কি কারণে এই ফলাফল খারাপ হয়েছে তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আলোচনা করবেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদরা ঢুকছেন, মন্ত্রিসভার সদস্যরা ঢুকছেন। এছাড়াও রাজ্য তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিও প্রবেশ করছেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের যে পর্যালোচনা বৈঠক, দুটি জেলার ওপর মূল লক্ষ্য তারা দেবেন। একদিক থেকে মালদা, উত্তরবঙ্গের মালদা, সেখানে তৃণমূল কংগ্রেস একটি বিধানসভা আসনও জয়লাভ করতে পারেননি। অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুরে শুধুমাত্র পটাশপুর, যেখানে কাঁথির সাংসদ হিসেবে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন উত্তম বারিক। তিনি তার নিজের বিধানসভা পটাশপুর ছাড়া কোথাও তৃণমূল কংগ্রেস দুটো লোকসভাতে একটাও জিততে পারেনি। সেই জায়গাতে অন্তর্তদন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে করা হয়েছে। সেই মতোই কিন্তু তৃণমূল নেত্রী আজকে বার্তা দেবেন এই সভা থেকে। সুদীপ্ত এবং দেবজ্যোতি, সেই সঙ্গে যে উপনির্বাচনগুলি রয়েছে বিধানসভায়, সেগুলো নিয়ে কি কোনো আলোচনা হবে আজ? হ্যাঁ, দেখো, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রস্তুতি শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উপনির্বাচনগুলোর ব্যাপারে তাকে দলের পক্ষ থেকে তৃণমূল নেত্রী দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রার্থী চয়নের কাজ তৃণমূল কংগ্রেস শুরু করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট ঘোষণা হলেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিনেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন। কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রস্তুত হয়েছে। সেই জায়গাতেই কিন্তু উপনির্বাচন নিয়েও তৃণমূল কংগ্রেসের আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে। সবচেয়ে মূলত যে আলোচনা হবে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস যেসব বিধানসভাগুলোতে পরাজিত হয়েছে সেই জায়গাতে কিভাবে জনভিত্তি ফিরিয়ে আনা যায় তার দিকেই কিন্তু তাকিয়ে আজকের এই বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবে বেশ কয়েকজনের কপালে কিন্তু তৃণমূল নেত্রী রুজুমা এসে পড়তে পারে। কারণ যেভাবে দলের অভ্যন্তরে তারা সংঘাত করেছেন এবং তারপরে প্রার্থী পরাজিত হয়েছেন, তাতে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। অনেক ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। একদিকে আজকের এই বৈঠক যেমন রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সাংগঠনিকভাবেও তাৎপর্যপূর্ণ।